আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা আনিসুর রহমান, প্রিন্সিপাল দারুল ইহসান মাদ্রাসা। হযরতের মূল্যবান পেশ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حياة المالك شيء الله موت مالك شيء الله لا إله إلا الله لا إله إلا الله সবাই মোহাম্মদে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সময় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাবানের চাঁদে বাংলাদেশের রাজধানী ঢাকার রাহবার মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আশার এবং বসার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা জাতি মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আর সৃষ্টির সেরা জাতি মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা আরেকবার দিল থেকে খুশি মনে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য শুকরিয়া আদায় করে নিলাম। আসলে এটা সামান্য শুকরিয়া নয়, এই আলহামদুলিল্লাহ লাভ কত, ফজিলত কত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ যদি দিল থেকে একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তা আমরা এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা সামান্য সময় করলে হবে না।
কতটুকু সময় আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে কোন পর্যন্ত? আসুন আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে 99 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, দাসত্ব করবে, আনুগত্য করবে, যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত মালাকুল মউত আজরাইল তোমার মাথার কাছে না আসবে, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। এই ওয়াদা কার? জোরে বলুন, এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, তোমরা সামান্য শুকরিয়া আদায় করলে হবে না, তোমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, দাসত্ব করবে, প্রশংসা করবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাকে আপনাকে তার গোলামি, তার দাসত্ব করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে, জিন আর মানুষকে একমাত্র আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। আর কোন উদ্দেশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় পাঠায় নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অন্য কোন উদ্দেশ্য তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। সুতরাং বেশি থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার দরকার, বেশি থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার দরকার। তাই আসুন আমরা আমাদের হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে যাব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে এই কথাটাই শিক্ষা দিয়েছেন। আমরা প্রতি নামাজের ভিতরে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি? আসুন একটু জেনে নিই। আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমারই কাছে আমরা সাহায্য চাই, ঠিক না? তাহলে আমরা গোলামি করব কার? চিৎকার মেরে বলেন, কার গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। আর সাহায্য চাওয়ার দরকার হলে আমরা কার কাছে যাব? খাজা বাবার কাছে। খাজা বাবা দিতে পারে? আরে বাবা, খাজা বাবারে কে দিয়েছে বলেন তো? আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং কোন মানুষের কাছে হাত পাতে যাব না। বিপদে পড়েছি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। আমাদের রিজিকের অভাব হলে আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাবকে দূর করে দিবে। আমরা রোগগ্রস্ত হলে আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগ থেকে সেবা দান করবে। অর্থাৎ এক কথায় আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করব, আর একমাত্র আল্লাহর কাছে সাহায্য যাব। অন্য কারো কাছে আর মাথা নত করব না, কারোর কাছে আমরা সাহায্য পেতে পারি না, পারি কি? সুতরাং আমরা অন্য কারোর কাছে মাথা নত করব না, কারোর কাছে সাহায্য চাব না। এই ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা কেমনে করে কুফরি করো, আমাকে অস্বীকার করো, আমার নিয়ামত খেয়ে তোমরা খেয়ে নাফরমানি করো, অস্বীকার করো, কুফরি করে কেমনে করো? তোমরা তো ছিলে কেমন? তোমরা
তোমাদের কোনো এক সময় পরিচিত ছিল না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমাদেরকে কেউ চিনত না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদেরকে কেউ এক সময় কেউ চিনত না, তোমরা কোনো পরিবর্তিত বস্তু হিসেবে তোমাদেরকে কেউ চিনত না। সুতরাং তোমরা কেমনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করো? ওয়াকুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। আল্লাহ বলেন, তোমরা ছিলে মৃত্যু, আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। মায়ের গর্ভে আমরা মৃত্যু ছিলাম, ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা আমাদেরকে রূহ দিলেন, তখন আমরা জীবন পেলাম, জীবিত হলাম। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যখন আমাদেরকে রূহ দিলেন, আমরা জীবন পেলাম, জীবিত হলাম। আল্লাহ তাআলা তাই বলতেছে, তোমরা ছিলে মৃত্যু, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রূহ দিলাম, জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আর জীবন দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবো, ঠিক না? বিশ্বাস করি কি করে না? বিশ্বাস করতেই হবে। শুধু এই মৃত্যু হয়ে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমাদেরকে মারবো না, তোমাদের শুধু ইন্তেকাল হবে না, তোমরা শুধু মৃত্যুবরণ করবে না, মৃত্যুবরণ করার পরে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। তাই তোমরা আমার সঙ্গে কেমনে করে কুফরি করো বান্দারা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করা যাবে না, কুফরি করা যাবে না। যদি কুফরি করি তাহলে আমার আপনার ঈমান চলে যাবে। সুতরাং ঈমান থেকে আমরা দূরে সরে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে বলে দিয়েছেন, হে মানুষ, তোমরা আমার গোলামি করবে, তোমাদের কার কোনো উদ্দেশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো কারণে তোমাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করি নাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি সেরা জাতি মানবকে হিসেবে সৃষ্টি করেছেন, আমাদের কাজগুলো হতে হবে শ্রেষ্ঠ কাজ। আমরা যদি কুফরি করি না, ফারমানি করি, আমরা যদি তাগুতের অনুসরণ করি, তাহলে আমাদেরকে ঈমান থাকবে বলেন? থাকবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউন মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, হে আদম সন্তান সম্পদিগণ, আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে সতর্ক করি নাই, সাবধান করি নাই? বারবার তোমাদেরকে সাবধান করেছি, সতর্ক করেছি, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউউন মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের বন্ধুরা দুশমন, বলেন তো? শয়তান আমাদের দুশমন। শুধু তাই না, কেমন দুশমন? আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্তত্র বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত
কাদেরকে বন্ধু বানাবো, কাদেরকে অভিভাবক বানাবো, আর কাদের সাথে সম্পর্ক রাখবো না, কাদেরকে অভিভাবক বানাবো না। আসুন আমরা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি তাদের অভিভাবক হয়ে যাই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য অভিভাবক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর আমার মুমিন বান্দারা যখন অন্ধকারের দিকে যেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার অভিভাবক হয়ে যায়, গার্ডিয়ান হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো ইহকাল পরকাল কোথাও ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? ভয় থাকবে? থাকবে না, থাকতে পারে না, ঠিক না? পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরীক সাব্যস্ত করবে, ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ তাআলা বলেন, যারা তাগুতকে অস্বীকার করবে না, যারা তাগুতকে বন্ধু বানাবে, কাফেরকে বন্ধু বানাবে, বেদিনকে বন্ধু বানাবে, অভিভাবক বানাবে, শয়তানকে গার্ডিয়ান হিসেবে বানিয়ে নেবে, আল্লাহ তাআলা বলেন, ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন, তাদেরকে অন্ধকার থেকে বের করে কি করবে? ইখরিজুহুম মিনান নূর। আল্লাহ বলতেছে, তাদেরকে আলোর পথ থেকে দূরে সরিয়ে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের দিকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। অন্ধকারের পথ কোনটি? জাহান্নামের পথ। আর জান্নাতের পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো জান্নাতের রাস্তা। সরল সহজ সঠিক রাস্তা হলো সিরাতাল মুস্তাকিমের পথ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল সঠিক পথ জান্নাতের পথে চলার তৌফিক দান করবেন। আমিন। আমরা কোন শয়তানকে, কোন তাগুতকে, কোন ইহুদি খ্রিস্টান নাসারা বেদিনকে অভিভাবক বানাইতে চাই না। যদি আমাদের অভিভাবক শয়তান হয়, তাগুত হয়, আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথ থেকে বের করে জাহান্নামের পথ, অন্ধকারের পথে নিয়ে যাব। মিনান নূরি ইলাল যুলুমাত। আল্লাহ তাআলা বলতেছে, আলোর থেকে তাদেরকে বের করে নিয়া অন্ধকারের দিক, অন্ধকারের পথ হলো মিনাল যুলুমাতি ইলান নূর। তাহলে কি বলতেছে? আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার। এটা হলো কঠিন আগুন, জাহান্নামের আগুনের দিকে তাদেরকে আমি আল্লাহ তাআলা নিয়ে যাব। নাউযুবিল্লাহ। আর এখানে কি করবে? শুধু আগুনে একটু পুড়িয়ে আবার ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা বলতেছে, হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী ওই জাহান্নামের ভিতরে থাকবে। নাউযুবিল্লাহ। সুতরাং জাহান্নামের ভিতরে কি ছেড়ে দিলে আমরা মরে যাব? যারা জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা মরবেও না, বাঁচবেও না। তাহলে কি হবে? জাহান্নামীরা শাস্তি এমন কঠোর শাস্তি হবে, একজন একজনের ঘাড়ে পা লাফিয়ে উঠবে, আর চিৎকার করবে, চিৎকার করতে থাকবে, আর বলবে, আল্লাহ এর থেকে আমাদেরকে মরণ দাও। কি বলবে? আল্লাহ এর থেকে এত শাস্তি না দিয়া আমাদের এর থেকে মরণ দাও। দুনিয়ার মধ্যে দেখা যায়, কোন বিচারক যদি অন্যায় ভাবে হোক বা ন্যায় ভাবে হোক কাউকে শাস্তি প্রদান করে, যদি একাধিকবার আঘাত করতে থাকে, আঘাত হানতে হানতে তাকে বেহুশ করে ফেলায়, আবার যখন হুশ হয়ে ওঠে আবার তাকে শাস্তি দেয়, আবার যখন বেহুশ হয় আবার উঠে আবার শাস্তি দেয়। এভাবে তাকে যদি একাধারে শাস্তি দিতে থাকে, সেই শাস্তির তীব্রতা অনুভব করে। আর মানে বাবা, চাচা বা কোন
অভিভাবক যদি এরকম ন্যায় বিচারক হয় বা অন্যায় ভাবে হোক, তাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে, স্যার এর থেকে আমার মরণ দেন, এত মারার আমাকে দরকার নাই, এত শাস্তি এত কষ্ট আমার সহ্য হয় না, এর থেকে আমাকে একবার মেরে ফেলেন, এরকম বলে কি বলে না? সুতরাং জাহান্নামের ভিতরে কোনো মরণ নাই, বাঁচবেও না মরবেও না। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মরবেও না বাঁচবেও না, হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা পরিচিত কাফের, যারা দুনিয়ার মধ্যে তাগুতকে শয়তানকে বন্ধু বানিয়েছে, অভিভাবক বানিয়েছে, তারা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী তারা জাহান্নামের ভিতরে নিবেদিত হবে, তারা মরবেও না বাঁচবেও না। নাউযুবিল্লাহ। আসুন, আমরা জাহান্নামের পথে যেতে চাই না, আমরা কোন পথে যেতে চাই? জান্নাতের পথে চলতে চাই। জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। এজন্য জান্নাতের পথে যেতে হলে আসুন, জান্নাত কি ঘোষণা করতেছে, জান্নাত কি জন্য অপেক্ষা করতেছে, আল্লাহ তাআলার হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن، وحافظ اللسان، ومطعم الجيعان، ومكسي العريان، ومن صلى على حبيب الرحمن، أو كما قال النبي عليه الصلاة والسلام। الله رب العالمين বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই জান্নাত তাদের জন্য গভীর আগ্রহের সহিত অপেক্ষা করতেছে। তাদেরকে ইস্তেগফার করে জান্নাতে নেওয়ার জন্য গভীর মনোযোগ সহকারে গভীর আগ্রহের সহিত জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, তালিল কোরআন, 1 নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জীবন করবে, কোরআনের মধ্যে হালালকে হালাল জানবে, হারামকে হারাম মানবে, এবারে যদি তারা জীবন যাপন করতে পারে, আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তাদের জন্য জান্নাত গভীর আগ্রহের সহিত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন আমার আপনার শিখার দরকার আছে কি আছে না? কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, সেই হলো তোমাদের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে পড়ে এবং অন্যকে শিখায়, কোরআন যে শেখে অন্যকে শিক্ষা দান করে, সেই নবীজির ভাষায় সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আর এই উত্তম কথা উত্তম ব্যক্তি বলেছে আল্লাহ তাআলা, যার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আপনাকে এমন চরিত্র, মহান চরিত্রর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিষ্ঠিত করেছি। আপনার মতো চরিত্রবান ব্যক্তি আমার আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে না, পারে কি? সুতরাং সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন নিজেরা শিক্ষা করবে, অন্যকে শিক্ষা দিবে, তাহলে তোমরা হবে সর্বোত্তম জাতি, সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম উম্মত, সর্বোত্তম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে তোমরা। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কোরআন আমাদেরকে পড়তে হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে, ঠিক কিনা? সময় সংক্ষেপ। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, ওয়াহাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে তাদের জন্য জান্নাত গভীর আগ্রহের সহিত অপেক্ষা করতেছে, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি আমরা জান্নাতে যেতে চাই না? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এরা মনে হবে। আসুন, 3 নম্বর আল্লাহ তাআলার হাবিব কি বলেন, অমুতিআল জিআন, যারা
ক্ষুধার্তকে খানা দান করবে, অর্থাৎ গরিব অসহায় এদের খোঁজ খবর নেবে। আমরা ভালো মন্দ খাইতে পারি না, কিন্তু আমার পাশের প্রতিবেশী সে ঠিক মতো খানা পিনা পায় না, তার খোঁজ খবর নেওয়া। সুতরাং আল্লাহ তাআলার হাবিব বলেন, যারা ক্ষুধার্ত অসহায় তাদেরকে যারা অন্ন দান করবে, খাবার দান করবে, তাদের জন্য জান্নাত গভীর আগ্রহ সহিত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলার হাবিব বলেন, অবশ্যই যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করবে, ভালো ভালো পোশাক দান করবে, গরিবকে সহায়তা করবে, আল্লাহ তাআলার হাবিব বলেন তাদের জন্য জান্নাত গভীর আগ্রহ সহিত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেশি বেশি দুরূদ পড়বে, তাদের জন্য জান্নাত গভীর আগ্রহ সহিত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং হাদিসের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি নবীর সাথে দুরূদ পড়বে, তারা কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনের সঙ্গে মহব্বত রাখি, আল্লাহকে অভিভাবক বানাই, আল্লাহকে বন্ধু বানাই, কোন তাগুতকে, কোন শয়তানকে আমরা অভিভাবক বানাতে চাই না, ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই, বলে কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাহবার মাদ্রাসার মুহতামিম সহ ছাত্রবৃন্দ যারা আছে সকলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। মাদ্রাসার যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।